নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তাহলে এখানে রয়েছে প্লেন একটা সাদা কাগজ, আর সেই সাথে রয়েছে একটা সুচ। সাদা কাগজটা সবার বাড়িতে অ্যাভেলেবেল, আর সুচের সাইজটা এখানে আমি কতটা নিয়েছি তোমরা বুঝতেই পারছো। বাট অবশ্যই কিন্তু এটা তোমাদের গোপালের হাতের সাইজ অনুযায়ী নেবে। তো যে কাগজটা আমি এখানে নিয়েছি, কাগজটাকে যেরকমভাবে কাটো না কেন এভাবে কর্নার ওয়াইজ এভাবে এটাকে মোড়াতে হবে। মুড়িয়ে একটা সময় সুচটাকে সেই মোড়ানো কাগজের মধ্যে ভরে দিতে হবে। কাগজের শেষ মাথাটা এভাবে আঠা লাগিয়ে নিয়ে লাস্ট ফিনিশিংটা আমাদের দিতে হবে। আর এই নিচের দিকটাতে হালকা একটুখানি আঠা দিয়ে আমরা জাস্ট বুলিয়ে দেবো, যাতে কোনো রকমের খোলার চান্স না থাকে। ভালো করে দেখতে পাচ্ছ সুচের দুটো মাথা কিন্তু খোলা রয়েছে, পুরো সুচটাকে আমরা এখানে মুড়বো না। এবার নেক্সট স্টেপ হচ্ছে এখানে একটা কাপড় নিয়ে নেবো, যেই কালারের বাঁশি তোমরা বানাতে চাও সেই কালারের কাপড়। তো এখানে সিল্কের একটা কাপড় নিয়ে নিয়েছি আমি, রেড কালারের। কাপড়টাকে তোমরা দেখতেই পারলে আমি কিন্তু সুচের থেকে একটু ছোট নিয়েছি, আর এর একটা মাথায় আঠা লাগিয়ে দুটো মাথাকে এভাবে জুড়ে নিয়েছি ফার্স্টে, কারণ এটা কাপড় তাই সুতো উঠবে। তো সেই কারণে এই জিনিসটা করাটা অবশ্যই দরকার। কাপড়ের পরিমাণটা কতটা নেবে তোমাদের উপর ডিপেন্ডেন্ট। এবার নেক্সট সুচের গায়ে আমি এইভাবে আঠা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে কাপড়টাকে এভাবে ফোল্ড করব। দেখো খুব সিম্পলি আমি এভাবে মুড়িয়ে নেব। যদি এটা সুতির কাপড় তোমরা এখানে ইউজ করো তাহলে খুব ইজিলি এটা মোড়ানো যাবে, কিন্তু যেহেতু এটা সিল্কের কাপড় তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তাই মোড়ানোর পর শেষ মাথাটায় এইভাবে আঠা লাগিয়ে আমাদের কি করতে হবে, ফোল্ডের দিকটা একদম ক্লিয়ার করতে হবে। আর এখানেও তোমরা খেয়াল করলে দেখতে পারবে সুচের দুটো মুখ কিন্তু এখানেও খোলা রয়েছে, মানে যেই রকম পুরো কাগজ দিয়ে আমি সুচটাকে কভার করেছিলাম না, কাপড় দিয়েও সুচটাকে কিন্তু আমি এখানে পুরো কভার করিনি। এবার দেখো একদম শুরুতে তুমি যেটাকে শুরু মনে করবে আর কি, সেখানে এই রকম একটা চেন, এই রকম চেন 10 টাকা 15 টাকায় তোমরা বাজারে ইজিলি পেয়ে যাবে। তো এই রকম একটা চেন লাগিয়ে নিয়ে এইভাবে পেঁচিয়ে নেব। প্যাচ তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারো, যেইটুকু লাগবো রেখে বাকিটা কেটে ফেলবো। দুটো মাথায় আঠা লাগিয়ে এভাবে জিনিসটাকে লাগিয়ে নেব। আঠাটাকে পুরোপুরি শুকানোর পর জিনিসটা এরকম দেখতে লাগবে। এবার এর একটা মাথায়, যে কোনো একটা মাথায় তোমরা একটা বল ইউজ করবে। বলটা এখানে ইউজ করা খুবই দরকার, সুচ যেহেতু। তো আমি এখানে শেষ মাথায় দুটো বল ইউজ করব, বাট আঠাটা যেহেতু শুকায়নি তাই আমি আপাতত একটাই বল এখানে তোমাদের লাগিয়ে দেখালাম, আর আরেকটা মাথায় এভাবে আঠা লাগিয়ে ছেড়ে দেবো। এবার নেক্সট এখানে আমার হাতে রয়েছে দুটো বক্রমের টুকরো। যারা বুঝতে পারছো না বক্রম কি, তাদের জন্য আমি বিষয়টা আরও সহজ করে দিই। তোমরা এই বক্রমের জায়গায় কোনো মোটা পিচবোর্ডের কাপড় বা যেগুলো শাড়ির ভাঁজে পাওয়া যায় সেই সমস্ত কাপড়ও ইউজ করতে পারো, মানে কাগজ। এবার দেখো এখানে আমি মিডিলে একটা স্টোন ইউজ করেছি। যেই কালারের তুমি বাঁশি বানাবে সেই কালারের যদি স্টোন তোমার কাছে থাকে তো খুবই ভালো কথা, খুবই ভালো ম্যাচ করবে। আর তার পাশে তার থেকে একটু ছোটো সাইজের এখানে স্টোন ইউজ করেছি। তুমি চাইলে ডিজাইনটা এখানেই শেষ করতে পারো, বাট আমার কাছে এর থেকেও ছোট ছোট স্টোন রয়েছে, তো সেই জন্য আমি সেই ছোট ছোট স্টোনগুলোকে এর মাঝে বসিয়ে দিয়েছি। আরও কিছু স্টোন ইউজ করার একটাই কারণ আমি জিনিসটাকে একটু বড় বানাতে চাইছিলাম। তো এবার আমি এর আঠাটাকে একটু শুকানোর জন্য রেখে দেব। এবার নেক্সট আরেকটা যে টুকরো আমি এখানে কেটে রেখেছি বক্রমের, এবার এই টুকরোটাকে আমি কিভাবে ইউজ করব তোমরা দেখো। যে চেনটা আমি বাঁশিতে ইউজ করেছিলাম সেই চেনটা দিয়েই আমি এখানে একটা জিনিস বানাবো। তো প্রথমে বক্রমটা দুটো ধারে এভাবে আঠা লাগিয়ে নেব। এভাবে আমার নিজের আঙুলের সাইজে আমি এভাবে দুটো ফোল্ড করে কিভাবে জিনিসটাকে কাটছি তোমরা দেখতে পারলে। তো এই সাইজটা কিন্তু মিডলের সাইজ। এবারে নিচে আমরা এইভাবে একটা চেন ইউজ করব। দেখো সাইজটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কেমন সাইজ রাখতে চাও, বাট আমি এখানে একটা জেনুইন আইডিয়া তোমাদেরকে দিচ্ছি যে এইভাবে জিনিসটাকে বানালে, এতটা গ্যাপ নিয়ে বানালে জিনিসটা এই রকম দেখতে হবে। আর একটা যেটা নেব সেটা ভেতরে, মানে এর থেকে ছোট আঙুলের সাইজের যেটা নিলাম দুটো ফোল্ড করে, মানে একটা ফোল্ড করে, সেটা কিন্তু মিডলের সাইজ। আগেও বলেছি আবারও বললাম। এবার রীতিমতো এখানে আমি আঠা লাগিয়ে কিছুক্ষণ জিনিসটাকে শুকিয়ে নেব। যতক্ষণ এটা শুকাচ্ছে
ততক্ষণে আমি যে ব্রোচটা ফার্স্টে বানিয়েছিলাম সেই বক্রমের এক্সট্রা পার্টকে আমরা এখানে কেটে নেব, মানে পরিষ্কার করে নেব। তো কিভাবে করব সেটা একবার দেখিয়ে দিই। আমার কাছে এখানে কাটার আছে, তাই আমি কাটার ইউজ করছি, কিন্তু আমি জানি যে বেশিরভাগ মানুষের কাছে কাটার না থাকারই কথা। তাই খুব সিম্পল ওয়ে এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে ব্লেডের সাহায্যে। ব্লেডের সাহায্যে খুব ধীরে ধীরে তোমরা জিনিসটাকে পুরো ক্লিয়ার করতে পারো। আমিও আগে এরকমভাবেই করতাম। তো এবার যতক্ষণ আমি এটাকে কাটছিলাম, আমাদের এই ব্রোচটার আঠা অলমোস্ট শুকিয়েই এসছে। আমি কি করব, এর যে নিচের দিকটা, এটা আমি এখানে কাটারের সাহায্যে হাফ কেটে ফেলবো। খুব ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবে চেনটা যেইটুকু ঝোলানোর আমার দরকার রয়েছে সেইটুকু বাদ দিয়ে আমি নিচেরটা হাফ কেটে ফেলেছি। এবার আমি এখানে গ্লু গানের আঠা ইউজ করেছি। গ্লু গানের আঠা তোমরা না ইউজ করে এই আঠা ইউজ করতে পারো, বাট অনেকটা টাইম নেবে শুকাতে, কিন্তু আমার এটা খুব তাড়াতাড়ি এখন শুকানো দরকার, সেই জন্য আমি গ্লু গানের আঠা দিয়েই তোমাদের দেখালাম। তোমরা কিন্তু ফেভিগাম যেটা আমি ইউজ করছিলাম একটুখানি আগে, সেটাই ইউজ করতে পারো। এবার এই ব্রোচটাকে এর ওপর এইভাবে বসানোর পর এক্সট্রাটুকুকে আমি কেটে ফেলেছি। এবার এর পেছনেও আমি এভাবে গ্লুগানের আঠাই ইউজ করব, যেটা বললাম দ্রুত লাগানোর জন্য। এবার যেই বাঁশিটা আমার অলরেডি রেডি করা ছিল, সেটার যেই মুখটা আঠা লাগিয়ে আমি এমনি ছেড়ে দিয়েছিলাম, সেই মুখে আমি ব্রোচটাকে এখানে সেট করে ফেললাম। এবার ব্রোচটা সেট করার পর আমার কাছে ফুল বাঁশিটা রেডি। তো তোমরাও তোমাদের গোপালকে এইরকমই সুন্দর একটা বাঁশি বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের বাঁশিটা কেমন হয়েছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।